সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, সুস্থ আছো। বন্ধুরা, আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি কষা মাংসের সাথে কাঁঠাল রেসিপি। তোমরা সবাই রান্নার ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে একটি কাঁচা কাঁঠাল নিয়েছি। কাঁঠালটা বেশি বড়ও না আর ছোটও না। হাতের তালুর মধ্যে আর বটির মধ্যে খুব ভালো করে সরষের তেল মেখে নিয়েছি। এবার কাঁঠাল কেটে নিচ্ছি। লম্বা লম্বিভাবে কয়েক টুকরো করে কেটে নেব। বন্ধুরা, ছোট্ট করে একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। বন্ধুরা, তোমাদের কার কার কাঁঠাল খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। এবার কাঁঠালের বোটার দিকটা কেটে নিচ্ছি। বন্ধুরা, এখনো পর্যন্ত তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। কাঁঠাল লম্বা লম্বিভাবে কয়েক টুকরো কেটে নিয়েছি। এবার কাঁঠালের মাঝের অংশটা কেটে নিয়ে ফেলে দিলাম। এবার কাঁঠালের খোসা ছাড়িয়ে নিচ্ছি। প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সম্পূর্ণ কাঁঠালটা আমি কাটবো না, অর্ধেক কাঁঠাল কেটে নিয়ে রান্না করব। অর্ধেক কাঁঠালই আমাদের হয়ে যাবে। এভাবে করে কাঁঠালের বাকি অংশগুলো কেটে নেব। কাঁঠাল কেটে নিয়েছি। কাঁঠালের সঙ্গে দুটো আলুও কেটে নিয়েছি। কাঁঠাল আর আলু জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কড়াইতে জল দিয়ে জল বসিয়ে দিয়েছি। জল গরম হয়ে গেছে। এবার এখানে সামান্য একটু সরষের তেল দিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে যেন কাঁঠালে আঠা না লাগে সেই জন্য সরষের তেল দিয়েছি। আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার এখানে কেটে রাখা কাঁঠাল আর আলু দিয়ে দিলাম। কাঁঠালগুলো 5 মিনিটের মতো সময় নিয়ে ভাপিয়ে নেব। কাঁঠাল কিন্তু খুব বেশি সেদ্ধ করব না। এবার এখানে একটি বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, 2 টুকরো আদা, কয়েকটি রসুনের কোয়া, 2টো কাঁচা লঙ্কা আর বেশ কয়েকটি শুকনো মরিচ। এবার ব্লেন্ডারে পেস্ট করে নেব। 5 মিনিট পর ফিরে আসলাম। আলু কাঁঠাল খুব ভালো করে ভাপিয়ে নিয়েছি। 40% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। কাঁঠাল আর আলু নামিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল। বেশি সরষের তেল দেইনি, সামান্য সরষের তেল নেড়ে নিয়ে হালকা গরম করে নিলাম। এবার এখানে ভাপিয়ে রাখা কাঁঠাল আর আলু দিয়ে দেব। কাঁঠালের টুকরোগুলো আমি 2 ভাগ করে ভেজে নেব, তাহলে কাঁঠাল ভাজা খুব ভালো হবে। এবার এখানে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার নেড়ে নিয়ে কাঁঠাল একটু হালকা লালচে করে ভেজে নেব। আলু কাঁঠাল একটু লালচে করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এভাবে করে আর একবার বাকি কাঁঠালের টুকরোগুলো ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেব সামান্য সরষের তেল। নেড়ে নিয়ে তেল হালকা গরম করে নেব। এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব 1/2 চা চামচে একটু কম গোটা জিরে। নেড়ে নিয়ে 2টো তেজপাতা টুকরো করে নিয়েছি দিয়ে দেব। আর দিয়ে দেব একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। নেড়ে নিয়ে পেঁয়াজ, তেজপাতা, গোটা জিরে হালকা লালচে করে ভেজে নেব। পেঁয়াজ, গোটা জিরে, তেজপাতা হালকা লালচে করে ভেজে নিয়েছি। এবার এখানে একটি বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। নেড়ে নিয়ে টমেটো খুব ভালো করে ভেজে নেব। টমেটো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এখানে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো মরিচ দিয়ে পেস্ট করে নিয়েছিলাম দিয়ে দিলাম। মশলার বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দেব 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচের একটু কম কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এই লঙ্কার গুঁড়ো দিলে ভালো কালার আসে, কোনো ঝাল হয় না। এবার নেড়ে নেব। কাঁঠাল ভাজার মধ্যে লবণ দিয়েছিলাম, সেই অনুযায়ী এখানে লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এবার সব কিছু নেড়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মশলাগুলো খুব ভালো করে সময় নিয়ে কষিয়ে নেব।
6-7 মিনিটের মতো সময় নিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে ভেজে রাখা আলু আর কাঁঠাল দিয়ে দিলাম, আর দিয়ে দিব সামান্য একটু জল। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে মশলা সহ আলু কাঁঠাল 3 মিনিট জাল করে খুব ভালো করে কষিয়ে নেব। 3 মিনিট পর ফিরে আসলাম। আলু কাঁঠাল মশলা সহ খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে জল দিয়ে দেব। এখানে 1.5 গ্লাস মতো জল দিয়ে দিয়েছি। এবার নেড়ে নিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে সেদ্ধ করে নেব। 15 মিনিটের মতো জাল করে নিয়েছি। আলু কাঁঠাল খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে জাল অফ করে দেব। কষা মাংসের সাথে কাঁঠাল রেসিপি একদম কমপ্লিট। এবার নামিয়ে নেব। বন্ধুরা, আমার এই কাঁঠাল রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। বন্ধুরা, তোমরা অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর এই কাঁঠাল রেসিপি দিয়ে 1 থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। বন্ধুরা, আমার রান্নার ভিডিওগুলি দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে রান্নার ভিডিওগুলিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পরবর্তী রান্নার ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে। বাই বন্ধুরা।